এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি, আর সেটা যদি হয় নিজেদের গাছের, তাহলে তো মনে হয় সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ। রাফাস লাইফস্টাইল থেকে আমি রাফা আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আসলে এত গরম পড়েছে, এই গরমের মধ্যে বন্ধের দিনেও ইচ্ছে করে না যে কোথাও বাহিরে ঘুরতে যাই বা বাহিরে বেরোই। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে আমি বছরের যে কোনো সময় যেতে পারবো, আমার সব সময় যেতেই খুব ভালো লাগে। হোক সেটা গরম কিংবা শীত অথবা বর্ষাকাল, দুপুরে কিংবা বিকেলে যে কোনো সময় সেখানে যেতে আমার আসলে কোনো ক্লান্তি নেই, আমার আসলে কোনো খারাপ লাগা নেই। তো আশা করছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, আমি নার্সারির কথা বলছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর এত সুন্দর। আর আজকে যে নার্সারিটাতে গিয়েছিলাম, নার্সারিটা অনেক বেশি বড় ছিল, আর এত এত গাছের কালেকশন, মানে আমি দেখেই মুগ্ধ হয়ে গেছি। মানে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা গাছের পাতা। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে কত যে সুন্দর। তো এটা ছিল আফতাবনগরের ওইদিকে একটা নার্সারি। আমি এমনিতে নর্মালি যখনই আফতাবনগর যেতাম সবসময় মানে বাইক রাইডে যেতাম, যেহেতু বাইকে করে যাওয়ার পথে আসার সময় বা যাওয়ার সময় এই নার্সারিটা আমি সবসময় দেখতাম। বিশেষ করে এই যে বাগান বিলাসের ফুলগুলো, মানে নার্সারির বাহির থেকেও এই ফুলগুলো দেখা যেত। তো আমার বেশ কিছুদিন ধরেই টার্গেট ছিল যে নার্সারিটাতে আমি যাব, কোনো গাছ কিনি বা না কিনি, নার্সারিটা দেখার জন্য হলেও আমি এখানে যাব। তো ফাইনালি ওই দিন আমার হাজব্যান্ডকে বললাম, আর যেহেতু এত অতিরিক্ত গরম ছিল, দূরে কোথাও যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, তো ভাবলাম যে তাহলে আজকে কেন মিস করবো, এই নার্সারি থেকে গিয়ে ঘুরে আসি। কি নেই এই নার্সারিতে! ফল, ফুল, সবজি, সব ধরনের গাছপালা আছে। এই যে আমগুলো যে কি সুন্দর লাগছিল, মাশাল্লাহ, মানে খুবই ভালো লাগছিল। গাছে এত ছোট ছোট গাছে এত বড় বড় আম, মানে দেখে শান্তি লাগছিল। আর তারপরে তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ফুল, এটা হচ্ছে অপরাজিতা। তো আমার আসলে বারান্দার গাছের যে কালেকশন, আমার এক অপরাজিতা গাছ ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার গাছটা মরে গেছে। তো আমি ভাবছি যে নেক্সট আমি যখন যাব আমি একটা অপরাজিতা গাছ আনবো। তো এই দিন আসলে নার্সারি থেকে কোনো গাছ কেনা হয়নি, আমি আসলে দেখেই শুধু মুগ্ধ হচ্ছিলাম, এত এত গাছের কালেকশন ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম কিনবো। তো এরপরে নার্সারি থেকে বেরিয়ে একটু গরমের মধ্যে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাস্সি খেতে গেলাম। তো তারপরে হঠাৎ করে মনে হলো যে একটু চটপটিও খাওয়া যাক, যেহেতু সন্ধ্যার একটু আগে, মানে বিকেলবেলা। তো চটপটিটা আসলে খুব একটা মজা ছিল না, তো ওটা আমার হাজব্যান্ড খেয়েছে। আর এই যে আমার হঠাৎ করে মানে খুবই দই ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, মানে এত বেশি খেতে ইচ্ছে করছিল। তো তারপরে একটা দই ফুচকা নিয়ে নিয়েছি, মাসাল্লাহ ফুচকাটাও অনেক বেশি মজা ছিল। তারপরে এই যে মজাদার কুলফি, এই গরমের মধ্যে আর কি মন প্রশান্তি করা খাবার, তো কুলফি নিয়ে নিয়েছিলাম। তো কুলফিটা আমি আর আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছি, বাট বাচ্চারা বায়না করছিল যে তারা এই যে কোন আইসক্রিম খাবে। তো কী আর করার, তারপরে ওখান থেকে বেরিয়ে হচ্ছে যে আইসক্রিম কর্নারে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমার দুই মেয়ের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এরপরে আর ওই দিন কোনো ব্লগ নেওয়া হয়নি। এটা হচ্ছে তারপরের দিন বিকেলের দিকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। তো আপনারা বৃষ্টি দেখতে থাকুন, আমি আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।